নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের একটি রেসিপি। ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন, একটা সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা নানা রকমভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে বানাবো সেটা একটু অন্যরকম, যেটা খুব সহজেই ও অল্প সময়ের মধ্যেই আর খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তাই আজকের রেসিপি হলো হাতে মেখে 10 মিনিটে মশলা ভেন্ডি বা মশলা ঢ্যাঁড়স। আর এই রেসিপিটা একবার এইভাবে বানালে বারবার তোমরা কিন্তু এইভাবেই বানাবে, কারণ এটা বানানো এতটাই সহজ ও খুবই সাধারণ। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি, হাতে মাখা মশলা ভেন্ডি বা মশলা ঢ্যাঁড়স। এই মশলা ঢ্যাঁড়স বানানোর জন্য আমি নিয়েছি 400 গ্রাম ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়সগুলো আগেই ভালো করে ধুয়ে আর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর এগুলিকে কেটে নিয়েছি। বেশি বড় যেগুলি ঢ্যাঁড়স সেগুলিকে 3 টুকরো করেছি, আর তার থেকে একটু ছোটোগুলোকে 2 টুকরো করেছি। এইবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো টুকরোগুলো ঠিক এইরকম সাইজের হবে। এবার এই ভেন্ডির মধ্যে সমস্ত মশলা যা যা লাগবে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে, আর দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া থেতো করে। আর এখানে আমি থেতো করা রসুনই ব্যবহার করেছি। আর এইবারে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। এইবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি এই রান্নাটা ধনে গুঁড়ো দিয়েই করব, জিরে গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর এইবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সমস্ত উপকরণ যা যা এই মশলা ভেন্ডির জন্য লাগবে সব আমি একবারেই দিয়ে দিলাম, আর কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করছি না। এবার এগুলি ভালো করে একসাথে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে, তোমরা চেক করে নিতে পারো। কিছু রেসিপি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর কড়াইতে আমি বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আর সুন্দর গন্ধ বেরোবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো এই মশলা মাখানো ঢ্যাঁড়স। বন্ধুরা, এটা ঢ্যাঁড়সের একটা ইউনিক রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে রান্নাটা 5 মিনিট করে নিতে হবে। প্রথমে ফ্লেমটা হাইতে রেখে রান্নাটা করলে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। 5 মিনিট নাড়াচাড়া করার পর ফ্লেমটাকে লোতে করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। এইবার 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে। প্রথম দিকেই যা হাই ফ্লেমে রান্নাটা হয়েছিল, তারপর কিন্তু লো ফ্লেমেই রান্নাটা হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের মতন আমি রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। ঢ্যাঁড়সগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো এটা বেশ মাখা মাখা হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই হাতে মাখা মশলা ভেন্ডি বা মশলা ঢ্যাঁড়স আমার তৈরি হয়ে গেছে। দেখলে তো কত সহজে আর কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, একদম 10 মিনিটেই। এইবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করব।
এই হাতে মাখা মশলা ঢ্যাঁড়স বা মশলা ভেন্ডি তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো। যদি ভাতের সাথে খাও শুধু ভাত দিয়েও মেখেও খেতে ভালো লাগবে, আবার ডাল দিয়েও যদি একটুখানি এই মশলা ভেন্ডি বা ঢ্যাঁড়সটা নাও সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের এই মশলা ভেন্ডির রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখলেই তো কত সহজে আর কি সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা গরমের দিনে রান্নাটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, হাতে মেখে বসিয়ে দাও, রান্নাটা ঝটপট হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।